ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। একই সঙ্গে নির্বাচনটি হচ্ছে তীব্র সামাজিক মেরুকরণ, বাড়তে থাকা ধর্মীয় কট্টরপন্থা এবং দুর্বল অর্থনীতির প্রেক্ষাপটে। এর প্রভাব বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে পুরো অঞ্চলে পড়তে পারে। এর প্রথম প্রভাবটা পড়বে ভারতের উপর। কেন বলছি? চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। ভারত ও বাংলাদেশ এই দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘ সীমান্ত, গভীর অর্থনৈতিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং সাংস্কৃতিক সংযোগ। ফলে ঢাকার রাজনৈতিক পরিবর্তন দিল্লির কৌশলগত হিসেব নিকেশে সরাসরি প্রভাবিত হয়। তাছাড়া দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের বিধানসভা নির্বাচন মার্চ থেকে মে মাসের মধ্যে হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের নির্বাচনের ফলাফল সরাসরি প্রভাব ফেলবে ভারতের এই দুই রাজ্যের নির্বাচনে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। কিন্তু কেন? চলুন দেখে নেওয়া যাক। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের নির্বাচন কেবল প্রতিবেশী রাজ্যের ঘটনা নয়, বরং রাজ্য রাজনীতির এক গুরুত্বপূর্ণ প্রতীক। তৃণমূল কংগ্রেস নিজেকে বিজেপির বিস্তার রুখে দেওয়ার শেষ পূর্বাঞ্চলীয় দুর্গ হিসেবেই তুলে ধরে। অপরদিকে বিজেপি বাংলাদেশ ইস্যুকে সামনে রেখে অনুপ্রবেশ ও নাগরিকত্বের প্রশ্নে আক্রমণ শানায়। আর তাই বাংলাদেশের নির্বাচন ঘিরে যে কোনো অস্থিরতা বা সহিংসতার খবর পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে সরাসরি প্রভাব ফেলবে।